হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর সকালের সুন্দর ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে কিন্তু আমার ছোট্ট ওলকপি বাগানটাও তোমাদের সাথে শেয়ার করেছি। দুদিন আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি পেঁয়াজের বাগান, সাথে পালং শাক লাগিয়েছি আর কি। আর আজ দেখালাম তোমাদের ওলকপি বাগান। এবারে হচ্ছে শীতের সবজি লাগাতে অনেক দেরি হয়ে গেছে, তো ছোট্ট ছোট্ট সবে আর কি মানে গাছগুলো একটু শক্তপোক্ত হয়েছে বলতে পারো। চলো, সেই সাথে সাথে এসেছি ওপরের ছাদে আর কি। এসে দেখছি 3টে বেদানা ফেটে গেছে। তো প্রথমটা তো পারলাম ভালো, যাই হোক পরেরটা পেরে দেখলাম যে পাখিতে সব খেয়ে গেছে, আর একটা বেদানা ওতে নেই। যাই হোক ওটা তো ফেলেই দিতে হলো, কি আর করা যাবে। পাখিরা আর কি আমাদের এই ওপরে ছাদে না সব সময় মানে পায়রা তো থাকেই সব সময়, বেশি পায়রাতেই উৎপাত করে জানো তো। ওই পাশের বাড়ি না বেশ কয়েকটা পায়রা পুষেছে, মানে ওরা পায়রা পোষে আর কি, আর ওই সারাদিন ছেড়ে রেখে দেবে। আর উপরে ছাদে কোনো কিছু লাগানোর জো নেই জানো না। যদি শাক লাগায় তো শাকগুলো ছোট ছোট থেকেই ওরা খেয়ে মুড়ো করে রেখে দেয়, কোনো ফল ঠালও সেরকম হতে দেয় না। তো যাই হোক দেখলে তো ওই বেদানাটা যত সম্ভব মনে হয় ওই পায়রাতেই ঠুকরে ঠুকরে খেয়ে ফেলে দিয়েছে। আরও এমনি অন্যান্য পাখিরাও আসে আর কি। তো চলো বেদানা পেরে নিয়ে কিন্তু নিচে চলে আসলাম। সকাল সকাল 1 কাপ চা না হলে তো আমার চলেই না। যাই হোক লাল চা খেলে নাকি সব পুরো ছাই হয়ে যাবে আর কি, সারা দেহ কালো হয়ে যাবে। তো সারা দেহ যদি কালো হয়ে যায় যাক, তবুও চা খাওয়ার নেশাটা আমার আমি ছাড়তে পারবো না। এটা একটা আমার ভীষণ নেশা। আর তারপরে আর একটা ভীষণ নেশা হয়ে গেছে, সেটা হচ্ছে ইউটিউব। বর্তমানে আমার এই দুটোই নেশা আছে বলতে পারো। মানে ইউটিউবটাকে আমি কিছুতেই এড়াতে পারছি না, ঠিক আছে। মাঝে মাঝে তো মনে হয় যে আর করব না, ভিডিও ছেড়ে দেবো, এর থেকে অন্য কোনো কাজ করা ভালো। এর পেছনে না ছুটে অন্য কোনো একটা কাজ ধরে নেব, মাঝে মাঝে এটাই মনে হয়। কিন্তু তারপরে আবার ভাবি যে সত্যি কথা বলতে কি, বাইরে যদি কাজে যাওয়া হয় তাহলে ছেলে মেয়েগুলোকে কে দেখবে, তাদের তো দেখাশোনার ঘাটতি পড়ে যাবে। তো এই কারণে আর বাইরে যেতে পারি না। ভেবেছিলাম বাড়িতে বসে হয়তো কিছু করতে পারবো, কিন্তু সেটাও আশা নেই আর ভরসাও নেই। আর সত্যি কথা বলতে কি, হেল্প করার মতো তেমন কোনো মানুষ নেই, যে আর কিছু বলবো না। যাই হোক, তো চলো এই যে গ্যাসটা মুছে নিয়েছি, আর হচ্ছে তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি। চলো সকাল সকাল হচ্ছে বাজার চলে এসেছে, আর বাড়ির সামনে থেকেই আর কি সবজিটা নেওয়া হলো। এটা কিন্তু মেথি শাক। আমি এর আগে কখনো আমি মেথি শাক খাইনি আমার এত বছরের জীবনে, মনে পড়ে না কখনো খেয়েছি কিনা, ঠিক আছে। তো আজ একটু ইচ্ছা হলো, বললাম যে মেথি শাকটা নাও একবার খেয়ে দেখি। সবাই বলে মেথি শাক নাকি তিতো হয়, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর টেস্ট লেগেছে আজকে মেথি শাকটার, মুখে লেগে আছে। বেগুন দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, গরম ভাতে যা লেগেছে না তোমাদের সত্যি বলার ভাষা নেই আমার। বাড়ির সবার খুব পছন্দ হয়েছে মেথি শাকটা। যাই হোক খাওয়ার গল্প তো আগে করে দিলাম, অথচ এখনও ভাত বাড়া হয়নি, দেখেছো। এখন তোমাদের ভাত বাড়াটা দেখাচ্ছি, অথচ গল্প কিন্তু হয়ে গেল যে মেথি শাক আমার কাছে খুব সুন্দর লেগেছে। যাই হোক মেয়ের আজকে রেজাল্ট, তো ও যাবে স্কুলে, সেই জন্য গরম গরম ভাত একদম ফ্যান থেকে তুলেই আর কি বেড়ে দিচ্ছি, আর পুরো পাতিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক মেয়ে 4th হয়েছে, তো যাই হোক এবারে রেজাল্টটা অনেকটাই খারাপ হয়েছে। আগের বছর 3rd হয়েছিল, তার আগের বার 2nd হয়েছিল, কিন্তু এবারে 4th হয়ে গেল। রেজাল্টটা একটু না অনেকটাই খারাপ হয়ে গেছে। যাই হোক কি বলবো বলো, এবারে এতটা পড়াশোনায় গাফিলতি দিয়েছে, পড়তেই চায় না জানো তো।
বই নিয়ে বসতেই চাই না, সব সময় একটাই কথা, আমার সব মুখস্থ, আমি সব পারবো। ব্যাস এই বলে বলে এতদিন এসেছে, এখন তো দেখতে পেলাম যে সব পারবো। তো রেজাল্টেই দেখে নিলাম যে কতটুকু পেরেছে। যাই হোক, কী আর করা যাবে। আর দেখো সকাল সকাল কত বাজার নিয়ে বসে পড়েছি আমি আর বাবু, দেখছো তো, এটা কিন্তু মাসকাবারি মাল, কিন্তু আনতে অনেক লেট হয়ে গেছে, চলে আসে 10 তারিখের মধ্যে। তো এবারে অনেকটাই লেট হয়ে গেছে। তো মাসকাবারি মাল অনেক হয়, রাখতেও কিন্তু অনেকটা জায়গা লাগে। তো আগে তো বালতির মধ্যে গামলার মধ্যে করে রাখতাম, ধরতো না। তো যাই হোক, এই জায়গাটা হয়ে আমার না অনেক সুবিধা হয়েছে। ইচ্ছে হলে টুক করে দেখা যায় যে কোনটা আছে কোনটা নেই, বেশ অনেকটা বড় জায়গা হয়েছে। আর এখানে কিন্তু সব মালই যে আমার এ মাসের বাজার তা কিন্তু নয়, আগের মাসের প্রচুর বাজার আমার রয়ে গিয়েছে, তো এই মাসে অল্পই আনা হয়েছে। আর এখান থেকে কিছু কিছু মাল আবার আর এক সাইডে রাখা হয়েছে। তার কারণ কি জানো তো, আমাদের বাড়িতে মানে এই শুক্রবার একটা অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানেরও কিছু মুদিখানার মাল আর কি এখানে রয়েছে, ওই জন্য কিন্তু একবারে অনেকটা মাল দেখাচ্ছিল। কিন্তু আসলে আমার এই মাসের বাজারটা একটু কমই হয়েছে, মানে অনেক মশলাপাতি অনেক কিছু যা যা আমার দরকারি ছিল মানে আমার আগের মাসের থেকে বেঁচে গিয়েছে। তো যাই হোক, আমার তো গোছানো হয়ে গেছে। বাবু বলল যে ও দরজাটা দেবে আর কি, ও তো এখনও ঠিকমতো সেরকম কথাই বলতে পারে না। তো ও দেবে বলে তাড়াতাড়ি এগিয়ে আসলো বলে আমি আবার পেছনে সরে আসলাম। তো ওদিকে কাজ টাজ গুছিয়ে রেখে আবার কিন্তু এসেছি। এই যে দেখো, এই যে এখন হচ্ছে সকালের খাওয়া দাওয়ার বাসন মাজছে, বুঝলে। সকালে খাওয়া দাওয়া করে বাসনগুলো রেখে দিয়েছিলাম, দিয়ে আর কি মশলাপাতিগুলো গুছিয়ে নিলাম। নাহলে বাবু আবার কি করবে, ওই কোনো কিছু দিয়ে মানে মশলার প্যাকেটগুলোকে ফুটো করে দেয়, মানে শান্ত মানুষ তো, এই কারণে। তো ওই জন্য ওইগুলো আগে গুছিয়ে রেখে এবার এলাম রান্নাঘরে আর কি। আবার তো দুপুরে রান্না করতে হবে, মাছ রয়েছে ঘরে, ভাবছি ফুলকপি দিয়েই মাছের ঝোল করব। আর তো মেথি শাক ছিল একটু, ঠিক আছে। চলো, তোমরা যে যে আমার কাছে এসেছিলে সবার কাছেই আমি গিয়েছি, সবাইকে সাপোর্ট করে দিয়ে এসেছি। আর হচ্ছে সব কিছু তো ওখানে গুছিয়ে তুলে রাখলাম, কিন্তু মুগ ডালটাই আমার কৌটোতে ছিল না, তো সেই জন্য মুগ ডালটাই ঢেলে নিলাম। আর সত্যি বলতে কি, এই যে মুগ ডালে না ইদানিং আমি একটু দেখছি মুগ ডালে একটু ধুলোটা বেশি হচ্ছে। সেই কারণে আমি কি করি, মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ করতে বসাই। তো দেখো, ওদিকে কিছুটা মাঝখানে এদিক ওদিক কাজও সেরে এসেছি। সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, কেননা যেটুকু শেয়ার করি সেটুকু হচ্ছে তোমাদের সামনে দাঁড়িয়ে থাকি, কিন্তু আর বাকি কাজগুলো দৌড়ে দৌড়ে সারি, যেহেতু বেলাটা ছোট। যাই হোক, মাছের ঝোলটা ফুটে গেছে আর মাছগুলো দিয়ে দিলাম। কী মাছ আমি নাম জানি না, জানো তো, তবে মাছগুলো টেস্টি ছিল, মানে খেতে বেশ ভালো লাগছিলো, অবশ্য কাটা মাছ আর কি। ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে গেছি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত আর কি দেখো। তো অবশ্যই কথাগুলো লাস্টেই বলছি, প্রথমেই বলা উচিত ছিল। জানি যারা যারা থাকা তারা ঠিক শেষ পর্যন্ত থাকবে, তো সবাই তো থাকে না। যাই হোক, চলো, মাছের ঝোল আমার গরম গরম রেডি। এখন যাব হচ্ছে স্নান করতে, রান্নাঘরটার মুছে। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানিও, জানাতে ভুলো না, সুন্দর সুন্দর কমেন্ট করো। চলো আজ এইটুকু, টাটা, বাই, ভালো থেকো।